আরে ওই মেয়েটার কোনো খোঁজ পাওয়া গেল? না বাবা, কি যে হলো, হঠাৎ একদম বেপাত্তা জানো। আসছি বাবা। হ্যাঁ আয় আয়। অটো, চলুন। আমি আর বেঁচে থাকতে চাই না, কারণ যে ভুল আমি করেছি, তারপর আমার বেঁচে থাকার আর কোনো মানে নেই। এই অপরাধ বোধ নিয়ে আমি বাঁচতে পারবো না, আমায় ক্ষমা করে দাও। দেখুন, আপনারা লাস্ট 4-5 মাস ধরে প্রায় রেগুলার আসছেন, অ্যান্ড উই আর সরি টু সে এখনো অবধি আমরা এটার কোনো খোঁজ দিতে পারিনি। তবে ছবিসহ সমস্ত ডিটেল সার্কুলেট করা হয়েছে সব থানায়, আর আপনাদের কথা মতো নয়ডা পুলিশকেও পাঠানো হয়েছে। আচ্ছা, আপনাদের কারোর কাছে আর কোনো ইনফরমেশন আছে? আচ্ছা, আমরা কিছু মিস করে যাচ্ছি না তো? না স্যার, আগেও যা বলেছি তাই। লাস্ট 3 ইয়ার্স ধরে ও নয়ডাতেই চাকরি করতো। তারপরে কোভিডে আঙ্কেল আন্টি মারা যাওয়ার পর কলকাতা এসেছিল, সেবারই লাস্ট দেখা হয়েছিল। হ্যাঁ, কিন্তু যেখানে চাকরি করতো সেখান থেকে খোঁজ নিয়ে জানা গেছে মাস 5 আগে সেখান থেকে চাকরি ছেড়ে দিয়েছে, আর চাকরির জায়গায় যে অ্যাড্রেসটা দেওয়া ছিল সেখান থেকে অনেক আগে বেরিয়ে গেছে। কিন্তু স্যার, ও আমাদের কাউকে কিচ্ছু বলেনি যে ও চাকরিটা ছেড়ে দিয়েছে। আচ্ছা, বাবা মা মারা যাওয়ার পর অঞ্জনা একবার কলকাতায় এসেছিল, তাই তো? হ্যাঁ, এসেছিল, আর তখনই আমি ওকে জোর করে ম্যাট্রিমনি সাইডে একটা প্রোফাইল খুলে দিই। ও চাইনি, জানেন। দেখুন, আমরা চেষ্টা করছি, কিন্তু আই মাস্ট সে যে আপনারা একে অপরকে চেনেন না, তাও একজন বন্ধুর জন্য এভাবে আপনারা এক হয়েছেন, তার জন্য হ্যাটস অফ। নিজের লোকের জন্য এতটা কেউ করবে না। কারণ অঞ্জনা আমাদের সবার বন্ধু, খুব ভালো বন্ধু। আসি স্যার। এই হালদার। হ্যাঁ স্যার। আমি একটু বেরোবো। আচ্ছা স্যার। আয়ুষীকে মাসির বাড়ি থেকে পিক করতে হবে। অলরেডি রাত হয়ে গেল। স্যার, আমার কিন্তু মনে হচ্ছে না এটা ওই পণ দিতে পারেনি, তাই প্লেন গৃহবধূ মার্ডার কেস। তাই? হ্যাঁ স্যার। ওই দেখবেন কদিন পর খবর আসবে একা মেয়ে, কেউ কোথাও নেই, সম্পত্তি হড়প করে খুন করে চলে গেছে।